আমি দুলু মিয়া আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা খুন করতে পারি। হ্যালো দর্শক, ফাইনালি মুক্তি পেল অনন্য মামুন পরিচালিত শাকিব খানের দরদ মুভিটি। আমাদের দেশে এর আগে এরকম কখনো সাইকো থ্রিলার মুভি বানানো হয়নি, সেজন্য অনন্য মামুনকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। গল্পের শুরুতে আমাদের দুলুমিয়া নামে একটি চরিত্রকে দেখানো হয়, যেখানে দুলুমিয়া চরিত্রে অভিনয় করেছে শাকিব খান। শাকিব খান এখানে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছে। সে কখন কি করে ভুলে যায়। সে কোনো একটি কারণে একের পর এক মানুষকে খুন করতে থাকে, কিন্তু ঠিক কী কারণে সে এতগুলো মানুষকে খুন করলো এবং কেনই বা করলো, পুলিশ এখনও তা উদ্ঘাটন করতে পারেনি। এমনকি পুলিশ জানেও না খুনগুলো কে করছে। এরকম একটা সাসপেন্স নিয়েই মুভিটি বানানো হয়েছে। মুভিটি দেখার পর আমার মনে হয়েছে অনন্য মামুন সময়োপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে, কারণ বাংলাদেশে এই ধরনের মুভি এর আগে বানানো হয়নি। আর শাকিব খান যেই লেভেলের অভিনয় করেছে, সত্যিই সে প্রশংসার দাবিদার। শাকিব খান এখন পর্যন্ত যেই সব মুভি করেছে সেগুলোর তুলনায় এটি ভিন্ন রকম। দরদ মুভিতে হলিউডের বিখ্যাত মুভি জন উইকের কিছুটা ছাপ লক্ষ্য করা যায়। জন উইক মুভিতে জন যেমন তার স্ত্রীর হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে হত্যা করতে থাকে, দরদ মুভিতেও সেম শাকিব খান অর্থাৎ দুলু মিয়া তার স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে হত্যা করতে থাকে। অর্থাৎ দুলু মিয়া একসাথে দুটি চরিত্র অভিনয় করে, একটি তার স্বাভাবিক চরিত্র, অন্যটি দুলু মিয়া অর্থাৎ সাইকো কিলার। এই মুভিতে শাকিব খানের কয়েকটি অনবদ্য ডায়লগ রয়েছে, যা আপনাকে হলের মধ্যে সিসি দিতে বাধ্য করবে। আমি তাহলে জিতেই গেলাম। একটা বিষয় সত্যি, আমরা এতদিন যে শাকিব খানকে চিনতাম, এই শাকিব খান সেই শাকিব খান না। কারণ দিনে দিনে তার অভিনয় স্কিল এতটাই পারফেক্ট হচ্ছে, তাকে এখন সত্যিকারের সুপারস্টার বলা যায়। এই মুভিতে কয়েকটি রোমান্টিক গান ছিল, যেগুলোর মধ্যে এই গানটি আমার সব থেকে ভালো লেগেছে। যদিও এটি হিন্দি ভার্সন, বাংলায় হলে আরও ভালো লাগতো।